কিয়ানের বয়স যখন 6 মাস তখন 4th ডেতে আমি ওকে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। প্রথম 3 দিন আমি ওকে মিষ্টি কুমড়ো সেদ্ধ খেতে দিয়েছিলাম এবং 4th ডেতে আমি পেঁপে সেদ্ধ খেতে দিই। তো এজন্য আমি এখানে জল নিয়ে নিচ্ছি একটা পাত্রে এবং এখানে একটা চালনি ব্যবহার করব। ফুটো, ফুটো এই চালনিটা এইজন্য নিচ্ছি যে আমি ভাপে পেঁপেটা সেদ্ধ করব। আর পেঁপের আমি নিচের অংশটা এখানে ব্যবহার করছি। কারণ পেঁপের মাথার দিকটাতে একটু তেতো ভাব থাকে। তো আমি এজন্য পেঁপের নিচের অংশটা দিচ্ছি। কারণ যেহেতু আমি এখানে কোনো বাটার বা কোনো তেল আমি ব্যবহার করব না। তো আমি চাই না যে ও তেতোর জন্য না খাক। তো আমি ছোট, ছোট করে পেঁপের টুকরোগুলোকে কেটে নিয়েছি এবং এই চালনিতে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে খাবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি পেঁপেগুলোকে এবং ঢাকা দিয়ে দিলাম। এবার অল্প আঁচে এটাকে আস্তে, আস্তে রান্না হতে দিতে হবে। বাচ্চাদের খাবার কখনো একদম হাই ফ্লেমে রান্না করা ঠিক না। এটাকে অল্প আঁচে এবং আস্তে, আস্তে কুক হতে দিতে হবে, নয়তো এর ভেতরে যে ভিটামিনসগুলো থাকে বা প্রোটিনস থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো দেখো কি সুন্দর পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। এখানে আমি চা ছাঁকনি নিয়েছি। এটা কিয়ানের বাবার ছোটোবেলায় ইউজ হতো। ওর বাবা যখন ছোট ছিল তখন আমার শাশুড়ি মা এইভাবে এটা দিয়ে চেলে, চেলে ওকে সবজি সেদ্ধ করে খাওয়াতো। তো এই তো হয়ে গেছে আমাদের পেঁপে সেদ্ধর পিউরি। তো আমি কিয়ানকে পরপর 3 দিন এরকম পেঁপে সেদ্ধ দেব। তো এটা 6 মাসের বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার।